হ্যালো বন্ধুরা, টেকলিগেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এই ধরনের একটা ইমেজ থেকে আপনারা কিভাবে ফটোশপ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে এই ধরনের একটা ইমেজে কনভার্ট করবেন। তো দেখুন, এটা হচ্ছে একটা সাধারণ একটা ফটো, আর সেটাকে গ্লাস ইফেক্টের মাধ্যমে আমরা এই রকমের একটা রূপ দিয়েছি। তো চলুন আমরা দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা প্রথমে নিউ ফাইলটা নিব, নিয়ে এখান থেকে আমাদের যে সাইজটা নিতে চাচ্ছি সেই রকমের একটা সাইজ নিয়ে নেব। তো এখানে আমি 3000 পিক্সেল বাই 4000 পিক্সেল একটা সাইজ রেখে এখানে রেজুলেশন 300 রাখছি, রেখে একটা নতুন আর্টবোর্ড ক্রিয়েট করলাম। তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমার আগে ডিজাইনটা পাশে ওপেন করে নিয়েছি, এই যে। তো চলুন আমরা আমাদের ডিজাইনটা শুরু করি। তো প্রথমে এই রকমের একটা আর্টবোর্ড নেওয়ার পরে আমরা আমাদের মূল যে ফটোটা সেটাকে নিয়ে আসবো। তো আমি এটা ফাইল ম্যানেজার থেকে নিয়ে আসবো, নিয়ে এখানে ছেড়ে দিলাম। এটাকে একটু শিফট ধরে আমরা বড় করে নেব। মনটা রেখে আমরা হালকা একটু এদিকে টান দিই, দেখা যাক। হ্যাঁ, ওকে। তো এটা আমাদের কভার হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা চলে যাব নিচেই এই এফএক্স এ, সরি, এই লেয়ারটাকে সিলেক্ট করে এফএক্স এ যাব, যে এখান থেকে গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমরা এখানে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করব, করে পার্পেলে চলে যাব। যার পরে এখান থেকে আমরা দ্বিতীয় কালারটা সিলেক্ট করলাম, করার পরে এখানে আমরা একটা কালার নিই, একটু এরকমের একটা কালার নিলাম। এই কালারটাকে একটু ডিপ করে দিলাম। ওকে, এখন আমরা এই যে এর অ্যাঙ্গেলটা আমরা 0 রেখে দিলাম, আর স্কেলটাকে আমরা 80 রেখে দিই, দিয়ে ওকে করে দিলাম। এবার এটাকে আমরা এতে সফট লাইট করে দিলাম। এবার শিফট ধরে আমরা এই দুইটা লেয়ারকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। তারপরে কি করব, আবার এইটাকে ধরে আমরা একটা কপি করব, কন্ট্রোল জে দিয়ে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল জে, সরি হচ্ছে না এখানে। হ্যাঁ, এবার দেবো কন্ট্রোল জে, দিলে একটা কপি হয়ে যাবে। এবার এই কপি লেয়ারটাকে ধরে আমরা সিলেক্টে যাব, সিলেক্টে যাওয়ার পরে এখান থেকে সাবজেক্টটা সিলেক্ট করব। তারপর আবার কি করব, কন্ট্রোল জে দিলে আমাদের ওই সাবজেক্টটা কপি হয়ে যাবে। তো আমি প্রথমে এই অপশনটার চোখটা অফ করে রাখলাম, রাখার পরে দ্বিতীয়টারও অফ করে রাখবো। রাখার পরে আমরা এই যে শেষের যে লেয়ারটা ছিল সেইটাকে ধরে ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে বিলার থেকে গসিয়ান বিলার দিয়ে এখানে আমরা কেমনটা রাখি, এখানে আমরা 130 রাখলাম। রাখার পরে ওকে করে দেব। এবার আবার চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার গ্যালারি, সরি, এই যে ফিল্টার গ্যালারিতে যাওয়ার পরে আমাদের কিছু কাজ করতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে জুম আউট করে নিব ইমেজটাকে, যাতে আমরা দেখতে পারি। এমনটা রাখলাম। রাখার পরে দ্বিতীয়টা যে এখান থেকে গ্লাস সিলেক্ট করব, করে এখান থেকে আমরা গ্লাস সিলেক্ট করব, করে এই যে অপশনগুলো দেখেন, আমি এখানে উপরেরটাই 20 রাখছি, এখানে 10 রাখবো। রাখার পরে স্কেলটা আমরা 109 রেখেছি, এখানে এমনটাই থাক। রাখার পরে এখান থেকে ওকে করে দেব। এখন আমাদের নিচে লেয়ারের কাজ কিন্তু শেষ। এবার আমরা উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে ওপেন করব, করে আমরা এখানে একটা শেপ নিব। তো আমরা এর উপর একটা লেয়ার নেব, এর জন্য নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে নিয়ে রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করে এই বরাবর একটা টান দিলাম।
এটাকে আমরা চাইলে আর একটু বড় করতে পারি, এই ধরনের রাখতে পারি। রেখে এটার কালারটা রাখবো ব্ল্যাক, সাপোজ ব্ল্যাকই রাখলাম। এবার আমরা কন্ট্রোলটা চেপে ধরবো, ধরে এই কর্নারটাকে ধরে আমরা একটু এই ধরনের করে দিলাম। ওকে, এখন আমরা এই লেয়ারটাকে আমরা এই আগের যে ইমেজটা ছিল এটা নিচে নিয়ে আসব, নিয়ে এসে এটাকে ক্লিপিং মার্কস করে দেব। দেখেন এটার ভিতরে চলে গেছে কিন্তু। এবার আমরা উপরের যে লেয়ারটা আছে এটাকে ওপেন করে দিলাম। দেওয়ার পরে আমরা আবার একটা সিলেকশন টুল নেব। সিলেকশন, এটাকে সিলেক্ট করলাম, সিলেকশন টুলটা নিব, এই বরাবর রাখলাম। রাখার পরে আমরা এটাকে একটা মার্কস করে নেব, নিয়ে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে নিলাম। নিলে দেখেন ওইটার ভিতরে চলে গেছে মনে হচ্ছে, তাই তো? এখন আমাদের কাজ হচ্ছে আগে যে শেপটা নিয়েছিলাম ওই শেপটাকে ডবল ক্লিক করতেও পারি, কিংবা এখানে এফএক্সে যাব, যাওয়ার পরে ব্লেন্ডিং অপশন যেটা আছে এখানে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে স্ট্রোকটা অন করে দেব। তো স্ট্রোকে দেখেন আমি এখানে স্ট্রোকের সাইজটা রাখবো 8, কিংবা আমি এখানে 12ও রাখতে পারি, 12 রাখলাম। আর এই আউটসাইডের এখান থেকে ইনসাইড করে দেব, দিয়ে ওকে করে দেব। তো আমাদের কিন্তু ডিজাইনের কাজ কিন্তু শেষ। এখন আমাদের এখানে কিছু টেক্সট অ্যাড করতে হবে, তার জন্য আমি তার আগে আমরা একটা কাজ করে নেব। এই যে ডিজাইনগুলো করেছি এই ডিজাইনগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম, যাতে আমাদের এগুলো এলোমেলো না হয়। তো এবার আমরা মূলত টেক্সটের কাজ করব। তো আমাদের ডিজাইনটা কিন্তু শেষ, এটা আমি আপনাদেরকে দেখানোর অর্থে সুবিধার্থে আমার আগে যে ডিজাইন আছে ওইটা থেকে টেক্সটগুলো নিয়ে আসবো। এই বরাবর আমি এইটাকে রাখলাম। এখন আমি শুধুমাত্র এখান থেকে টেক্সটটা কপি করে নিয়ে আসবো। সরি সরি কন্ট্রোল জেড। আমরা এখন টেক্সটগুলোকে একবারে ধরবো, এই শেপের এখান থেকে শুরু করে টেক এলিগেন্স। এখন দেখেন আমাদের টেক্সটটা, এখন আমি এই মার্জিনগুলোকে উঠাই দিই, এগুলো আর লাগছে না আমাদের। এখন দেখেন আমাদের এই টেক্সটটা অ্যাড করার পরে কিন্তু এখানে ঠিকভাবে বোঝা যাচ্ছে না। তো এর জন্য আমরা কি করব, এই যে ইমেজটা আছে না নিচে, এই গ্রুপের উপর একটা লেয়ার নেব, নিয়ে আমরা এই গ্রেডিয়েন্টে চলে যাব। তো গ্রেডিয়েন্টের এখানে যে আমরা গ্রেডিয়েন্টের এখানে একটা ব্লু কালার নিয়ে নিলাম। তো দেখেন আমার নিয়ে আসে, ওকে করে দিলাম, দিয়ে আমরা এই বরাবর একটা টান দিয়ে দেব। হ্যাঁ, এবার আমাদের কাজ কি, দেখেন এখানে কিন্তু এই ব্লাডটা বোঝা যাচ্ছে। তো এখানে আমরা এটাকে রিমুভ করে দেবো একটু, কিছুটা এইভাবে টান দিয়ে দিলাম। তো দেখেন ওকে, তো আমাদের ডিজাইনটা কমপ্লিট। তো যদি আপনাদের এই ডিজাইন নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।